গরু বা খাসির কলিজা ভুনা খেতে অনেক মজা। ঠিক সেরকমই মুরগির কলিজা ভুনা খেতে কি এরকমই মজা হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলার পাকঘর থেকে চলে এসেছি আজকে আপনাদের জন্য এক ভিন্ন ধর্মী কলিজা কালিয়ার রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমার হাজবেন্ডের নিজস্ব তৈরি করা। এখানে আমি সব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, তবে এর পরিমাপটি আপনাদের জেনে নিতে হবে ডেসক্রিপশন বক্স থেকে। প্রথমে আমাদের লাগছে মুরগির কলিজা, টমেটো পিউরি, চিনি এবং লবণ। এখানে আমি চিনি ব্যবহার করছি এর স্বাদ একটু বৃদ্ধির জন্য, যেহেতু এটি একটি ভিন্নধর্মী রেসিপি। এখানে পেঁয়াজ, আদা এবং রসুন বাটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং শুকনো মরিচের গুঁড়ো, বাটার। এখানে পুরো রান্নাটি আমি বাটার দিয়ে করব, বাট আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এবার একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব। বাটারটি গলে আসতে শুরু করলে এতে আমি আগের থেকে করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে দিয়ে নাড়তে থাকব। এখন এতে যোগ করব টমেটো পিউরি, এবং টমেটো পিউরি যোগ করার সাথে সাথে এগুলো নাড়তে থাকব। টমেটো পিউরির সাথে থাকা পানিগুলো হালকা বাষ্প হয়ে গেলে এতে আমি লাল মরিচের গুঁড়ো যোগ করে দিব। এখন এগুলো নাড়তে থাকব। এখন এতে লবণ দিয়ে দিব, সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো। এবং ভালো করে এটি কষাতে থাকব। এতে সামান্য পরিমাণ পানি যোগ করে মশলাটি হালকা নেড়ে চেড়ে ভালো করে মশলা কষতে দিব। মশলা কষা হয়ে গেলে এতে কলিজাগুলো ঢেলে নাড়তে চাড়তে থাকবো। এখন এতে পানি যোগ করে দিব। পানি যোগ করা হয়ে গেলে এবার এটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব এবং পানি একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব পানি একটু শুকিয়ে এসেছে এবং কলিজাগুলো সেদ্ধ হয়ে আসছে। এই মুহূর্তে হালকাভাবে এগুলো নেড়ে দিব। এবার আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিটের জন্য।
3 মিনিট পর ঢাকনা সরালে দেখা যাবে উপরে তেল ভেসে উঠেছে। তার মানে কলিজা রান্নাটি হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব চিনি। আর সাথে যোগ করব অল্প গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর ভালো করে নেড়েচেড়ে দিব। অবশেষে হয়ে গেল আমার হাজব্যান্ডের রেসিপিতে তৈরি করা মুরগির কলিজা কালিয়া। এটি পরোটার সাথে খেতে অনেক সুস্বাদু লাগবে, চাইলে আপনার পোলাওর সাথেও খেতে পারেন। আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নীলার পাকঘরের সাথে। আল্লাহ হাফেজ।